বিচিত্রকুমারীর একটি শিশুতোষ গল্প, বনের সাপরাজ্য। এক ছিল ঘন বন, যেখানে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে দুষ্টু শিশুর মতো খুঁজে খুঁজে প্রবেশ করত। সেই বনে বাস করত নানা প্রজাতির সাপ, সোনালি, সবুজ, কালো, দাগানো। এই সাপেরা ছিল শান্তিপ্রিয়, কিন্তু তাদের নিজস্ব একটি রাজ্য ছিল, সাপরাজ্য। সাপরাজ্যের রাজা ছিলেন বিশাল সোনালি রঙের সাপ হিরণ্য। তিনি বুদ্ধিমান, সাহসী এবং সবার প্রতি দয়ালু। হিরণ্য নিজের রাজ্যে শৃঙ্খলা ও সমতার প্রথা রক্ষা করতেন। সব সাপ তাকে শ্রদ্ধা করত এবং তার নির্দেশ মেনে চলত। একদিন বনের অন্য প্রাণীরা, হরিণ, খরগোশ, বেজি পাখি দেখল সাপেরা মাটিতে একটি বিশাল গোলাকার রিং বানাচ্ছে। প্রাণীরা কৌতূহলবশত কাছে গেল। হরিণ জিজ্ঞাসা করল, তোমরা কি খেলা করছ? সাপেরা হেসে বলল, এটি খেলা নয়, এটি সাপ নৃত্য উৎসব। একবার বছরে আমরা একত্রিত হয়ে আমাদের ইতিহাস, বুদ্ধি এবং বন্ধুত্ব উদযাপন করি। প্রথমে প্রাণীরা কিছুটা ভয় পেল, কিন্তু দ্রুত বুঝল এটি একদম শান্তিপূর্ণ উৎসব। উৎসব শুরু হল। সাপেরা নিজেদের দেহকে জটিল রূপে বেঁধে নাচতে লাগল, যেন তারা বাতাসের সঙ্গে মিশে গেছে। সোনালি হিরণ্য রিংয়ের কেন্দ্রে অবস্থান করে সকলকে দেখছিল। নাচের ছন্দে সাপেদের রঙের ঢেউ বাতাসে নরম হাওয়া সৃষ্টি করছিল। এই নাচ শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, এতে লুকিয়েছিল অনেক শিক্ষা। যারা বাইরে বসে দেখছিল তারা বুঝল সাপেরা একে অপরকে সাহায্য করে, শক্তি ও দুর্বলতা বুঝে মিলিতভাবে কাজ করে। এখানে কোনো যুদ্ধ বা দোষারোপ নেই, বরং সবাই একে অপরকে উৎসাহ দেয়। উৎসবের শেষে হিরণ্য রাজা সকল প্রাণীকে ডেকল। তিনি বললেন, প্রিয় বন্ধুরা, আমরা সাপরাজ্য হলেও আমাদের মূল লক্ষ্য হল পরস্পরের প্রতি সম্মান ও সঙ্গতি বজায় রাখা। প্রত্যেক প্রাণীর জীবন অমূল্য। আমরা কেবল নিজেদের জন্য বাঁচি না, আমরা আমাদের বনকেও রক্ষা করি। খরগোশ, হরিণ আর পাখিরা বুঝল সাপেরা ভয়ঙ্কর নয়, তারা শুধু আলাদা জীবনযাত্রা পছন্দ করে। সেই দিন থেকে বনের সব প্রাণী সাপরাজ্যের প্রতি কৃতজ্ঞ হল। তারা শিখল ভয়কে কখনই বন্ধুত্বের পথে বাধা হতে দিতে হয় না। পরের দিন থেকে বনের সব প্রাণী, ছোট থেকে বড়, সাপেদের কাছ থেকে শিখতে লাগল। হরিণ শিখল ধৈর্য, খরগোশ শিখল একাগ্রতা, আর পাখিরা শিখল দলবদ্ধভাবে কাজ করা। সাপেরা আনন্দের সঙ্গে তাদের নৃত্য রিং বানিয়ে আবারও উৎসবের পরিকল্পনা করতে লাগল। বনের সেই দিনগুলোতে সাপরাজ্য কেবল সাপেদের জন্য নয়, সকল প্রাণীর জন্য এক শান্তিপূর্ণ ও শিক্ষণীয় স্থান হয়ে উঠল। প্রতিটি সাপের হাসি, নিপুণ নাচ এবং বুদ্ধি বনের সব প্রাণীর মনে গভীর ছাপ ফেলল। এইভাবেই বনের সাপরাজ্য হয়ে উঠল বন্ধুত্ব, শিক্ষা এবং সাহসের এক অদ্ভুত রাজ্য।